আজ চট্টগ্রামে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই যে আজ চট্টগ্রামে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। টানা 10-12 দিন বৃষ্টির পরে মাঝখানে বৃষ্টি থেমেছিল। তো এখন আমার মনে হচ্ছে যে আবার একটা বিশাল একটা বৃষ্টি হচ্ছে। কয়েকদিন ধরেই মেঘটা কালো ছিল, কালো থাকলেও মাঝে মাঝে একটু হালকা রোদ টোদ উঠেছে। কিন্তু 2-1 দিন ধরে আমি একটা ইন্ডিয়ান ভিডিও দেখেছি। ওই ইন্ডিয়ান ভিডিওতে ইন্ডিয়াতে নিম্নচাপ চলছিল কিছুদিন আগে। তো তখনই আমি বুঝতে পেরেছিলাম ওইখানে যদি নিম্নচাপ হয়ে থাকে তাহলে বাংলাদেশে আবার বৃষ্টি হবে। তো বাংলাদেশে যদি বৃষ্টি হয় তখন আমি যে খেয়াল করলাম যে কয়েকদিন যে আকাশটা একটু মেঘলা ছিল, তো তখন আমি একটু খেয়াল করলাম যে হয়তো তাহলে বাংলাদেশে বৃষ্টি হতে পারে। যাই হোক, আপনাদেরকে মানে কোথা থেকে বৃষ্টি হচ্ছে। আমাদের তো চট্টগ্রামের একদম পুরো বৃষ্টিতে অবস্থা খারাপ। যাই হোক, সবাই কেমন আছেন? ভালোই লাগে, মানে ঘর একদম অন্ধকার। বৃষ্টি, অনেক বৃষ্টি। দরজাটা বন্ধ করে দিই। আবার বৃষ্টি হচ্ছে। আজকে আমি আরেকটা মাছ বের করেছি। আজকে আমার দুপুরবেলা কিছু নেই, যার কারণে আমার ওই দিনের যে মাছটা, রূপসা মাছটা আমি রান্না করেছিলাম, এই কিভাবে দেখাই, এই যে এটা অনেকে, আমার বৌদি আমাকে বলে যে এটা হচ্ছে রূপসা মাছ। কি মাছ? সুরমা মাছ। আসলে এটা সুরমা মাছ না, এটা হচ্ছে নারিকেলি মাছ। আর সুরমা মাছের মধ্যে একটু পার্থক্য আছে। হয় না অনেক কিছু সিমিলার, দেখতে খেতেও সিমিলার, কিন্তু নামের পার্থক্য আছে এরকম। তো আমি আজকে মাছটাকে আবার দুপুরবেলা, যেহেতু কিছু নেই, তো আমি মাছটাকে আজকে ভাত দিয়ে দুপুরবেলা খাবো। কারণ সকালবেলা আমি ওকে খাবার টাবার দিয়ে দিয়েছি অফিসে, তো শুধু ভাত আছে। তো ভাত যেহেতু আছে, আমি একটা মাছ পিসে খেয়ে ফেলবো আজকে। মাছটা বাঁচতে কোনো সমস্যা হয় না। দেখেন, আমি কিভাবে কাটি সেটাও আমি আপনাদেরকে দেখাই। অবশ্য আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তারপর আবার দেখাই। এই মাছটা ছুরি দিয়েই কেটে ফেলা যায়। দেখাই, গতবার যে 2টা মাছ কেটেছিলাম কোনো আঁশ ছিল না তেমন একটা। এই মাছটাতে মনে হচ্ছে যে একটু হালকা আঁশের মতো আছে। এই যে হালকা আঁশ, এটার ভিতরে হালকা আঁশ আছে।
ভেতর থেকে সব ময়লা উঠে গেছে। এইটা কি অন্য মাছ কিনা? আগের মাছটা তো তেমন একটা আসছিল না, এই মাছটাতে হালকা একটু আশ আসলে মনে হয় আমার কাছে। এটাকে একটু লবণ দিয়ে ধুয়ে নেই। এটার মধ্যে এখন আমি একটু হলুদ মরিচ মেখে নেব। এই মাছের মধ্যে একটা কাটাও নাই ভাই, দারুণ না? অনেকে ভাববেন যে এই আমি পেটটা ফেলিনি, মানে এই দিক দিয়ে কাটিনি, এই কারণে আসলে ভেতর থেকে সব ময়লা উঠে গেছে। মানে এর আগে আমি এই মাছটাকে খেয়েছি, তখন আমি দেখলাম যে ভেতরে আর কোনো ময়লা থাকে না, তো যার কারণে মানে ভেতরে শুধু ডিম, দেখেন ভেতরে শুধু ডিম, আমি ময়লাটা এখান দিয়ে ফেলে দিয়েছি, নাড়ি ভুড়ি কাংসা যা ছিল সব ফেলে দিয়েছি। আমার রান্নাঘরে সবসময় এরকম একটা, এটা কিন্তু ভীম লিকুইড না, এটা কিন্তু হ্যান্ড ওয়াশ। আমি কিন্তু সবসময় আমার রান্নাঘরে হ্যান্ড ওয়াশ রেখে দিই, কারণ আমার মানে একটু পর হাত না ধুলে যেন ভালো লাগে না। আর এখান থেকে আবার বেসিনে যাও, বেসিনের থেকে গিয়ে আবার হাত ধো, এগুলো আমার কাছে একটু অসুবিধা মনে হয়, যার কারণে আমি সবসময় বেসিনের কাছে প্লেট গ্লাস যখন ধুই তখন হাত তেল কাজটা হয়ে থাকে, তেল চিটচিটে হয়ে থাকে, যার কারণে আমি ধুয়ে ফেলি সবসময়। ওহো, আজ মনে হয় আমার শাশুড়ি আসবে, তো আজকে একটা মুরগি আমি বের করেছি, মুরগিটা আমি রান্না করব। এটা ভুনা রান্না করব।
তাই আমি একটু ভিজিয়ে দিলাম। তো আপনারা কারা কারা এই রূপসা মাছ না, টুনা মাছও না, মানে এটা হচ্ছে নারিকেলি মাছ, কারা কারা এই নারিকেলি মাছ খেয়েছেন? যারা চট্টগ্রামে থাকেন এই মাছ এখন পর্যন্ত খাননি, অবশ্যই কিন্তু খাবেন। এই মাছটা অনেক বেশি মজা, আর ইলিশ মাছের স্বাদ যেহেতু আছে তো আমি মনে করি মজা। আর হচ্ছে এটা হচ্ছে সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছ খাওয়া সবচেয়ে ভালো। আপনারা সামুদ্রিক মাছ খাবেন, যারা হেলদি মানুষ আছেন আমার মতো তারা একটু সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন। যে কোনো মাছ, যেমন পুঁটি মাছ, তারপর হচ্ছে পুঁটি মাছ, ইলিশ মাছ, তারপর হচ্ছে পাঙাশ মাছ। আমি পাঙাশ মাছ তেমন একটা খাই না, কিন্তু আর কি সবাইকে বলবো যে বেশি বেশি করে খাওয়া দরকার নেই, মোটামুটি খাবেন। তারপর হচ্ছে মানে সামুদ্রিক পাঙ্গাস যেটা আছে বা নদীর বা যেটাই হোক খাওয়ার চেষ্টা করবেন, চাষেরটা বাদে। আর তারপর হচ্ছে কই মাছ, তারপর হচ্ছে সালমন, টুনা, তারপর সুরমা মাছ, নারিকেলি মাছ, তারপর হচ্ছে লইট্টা, কাঁচা লইট্টা বা শুটকি। শুটকি খাওয়া অনেক ভালো। শুটকির মধ্যে অনেকে মনে করে যে কোনো ভিটামিনই নেই, আসলে ওটার মধ্যেও প্রচুর পরিমাণে ভিটামিন আছে। তারপরে হচ্ছে ছুরি মাছ। আমি চট্টগ্রামে আসার পরে তো ছুরি মাছও খেয়েছি, মানে কাঁচা ছুরি মাছ, লইট্টা মাছ। কাঁচা ছুরি মাছ যে হয় এটা আমি জানতামই না, তো যখন এখানে এসে আমি দেখতে পারি যে কাঁচা ছুরি মাছও আছে, আমি ভাবছি এটা কি মাছ, ছুরির মতো লাগে। পরে দেখি যে এটা ছুরি মাছ। পরে এনে মানে খাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আসলে অনেক মজা। তারপরে হচ্ছে এই তো, আর গুড়া মাছ তো খাওয়ার চেষ্টা করবেন সবচেয়ে বেশি, মাসে একদিন হলেও খাবেন, এটা একদম ম্যান্ডেটরি। যাই হোক, এগুলোই আর কি, মানে একদমই যারা মাছ খান না অবশ্যই এই মাছগুলো অল্প হলেও খাওয়ার চেষ্টা করবেন। যাই, আমি আসলে প্রতিদিন বসে বসে টিভি দেখি এই টাইমটাতে, তো আমি টিভি দেখি একটু। এই টাইমটাতে টিভি দেখি কেন? এই টাইমটা আমার হাজব্যান্ড অফিসে থাকে, আর আমার করার মতো কিছুই থাকে না। মোটামুটি যা কাজ তা আমি বিকালের দিকে করি। বিকালের দিকে বলতে রান্না বান্না বিকেলের দিকে, আর ঘর পরিষ্কার আমি ঠিক তখনই করি, কারণ যখন নোংরা হয় তখনই পরিষ্কার করি। তো আমার একটা সার্কেল হয়ে গেছে, অনেকে শুধু সকালবেলা ঝাড়ু দেয়, অনেকে বিকেলবেলা, আবার ময়লা হতেই থাকে, এক একজন ঝাড়ু দিতেই থাকে, এরকম না। আমাদের ঘরে আমরা দুজন মাত্র মানুষ, আর আমার শাশুড়ি মা। তো যখন ময়লা হয় তখন দিই, খুব বেশি ইমার্জেন্সি হলে। আর প্রতিদিন বিকেলবেলা ঘর ঝাড়ু দেওয়ার চেষ্টা করি যদি কেউ না থাকে। আর এমনিতে মানে সকালবেলায় মাঝে মাঝে ঝাড়ু দিই। অনেকে আর কি সকালবেলা ঝাড়ু দেওয়াটাকে খুব ভালো মনে করে, আসলে সকালবেলায় ঝাড়ু দেওয়া উচিত। অবশ্য আমার ঘরে কেউ থাকে না, তো যার কারণে আমি একা মানুষ, নিজের মতো করেই থাকতে পারি। তো গতকালকে স্পেন আর আর্জেন্টিনা খেলা হয়েছে, আমার দেখার পরে এত ভালো লাগছিল। মেসিকে দেখে তেমন একটা কষ্ট আমি পাইনি, যে আসলে এবার সব লেজেন্ড যারা ছিল, যারা নেইমার জুনিয়র, তারপর রোনালদো, তারপরে এমবাপ্পিকে আমার পছন্দ না। অনেকে আবার অনেক কিছু বলতে পারেন, তা না। তারপর হচ্ছে রোনালদো,
তারপর মেসিকে আমার তেমন একটা পছন্দ না, তো আমি মনে মনেই চাচ্ছিলাম যে একটু স্পেন জিতুক। তো রাত 1টা থেকে খেলা দেখছিলাম, 4:30 বেজে গেছে খেলা শেষ হতে। তো আমি 4:30 পর্যন্ত খেলা দেখে আবার সকাল 7টার সময় উঠে আমার হাজবেন্ডের জন্য আবার রান্না করলাম। তো আপনারা সারাদিন কে কি করেন মোটামুটি একটু লিখতে পারেন, বা আমার কাছে যদি কখনো কিছু মনে হয় যে আমি হচ্ছে আপনাদের বৌদি। এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো বৌদি রাখতে হবে আমাকে, আপনাদের বৌদি। আগে মনে করতাম আমাকে সবাই আপু ডাকবে, দিদি ডাকবে এরকম, আর এখন আমাকে আন্টি ডাকে। এখন অবাক লাগে যে আসলে আমরা নিজেদেরকে যেমনই ভাবি না কেন, আমাদের দিন শেষে একটা পরিচয় হয়ে যায়, সেটা মানুষ বা সমাজে থাকলে সেটা বোঝা যায়। যেমন এখন আমাকে অনেকে আন্টি ডাকে, এটা স্বাভাবিক, কিন্তু আমি এখন একটু অবাক হই মনে মনে, কিন্তু এটাই তো বাস্তব এবং এটাই সত্য। আমার যারা হচ্ছে মানে আমার মতো এজের মানুষ, এবং এখন অনেকেই মানে 2000-এর আগে যাদের জন্ম, তারা কিন্তু আমার সাথে মিলাতে পারে যে আন্টি ডাকলে হঠাৎ করে একটু অবাক লাগে, আবার মনে হয় যে এই আমাকে আন্টি ডাকলো। কিন্তু এটাই তো বাস্তব। না, ভালো লাগে। প্রত্যেকটা বয়সের একটা মানে সামাজিকতা আছে, বলতে হয়। যাই হোক, এখন আর কি করব, আমাকে দেখা যায় না, এখন দেখা যায়। এটা কি? এই যে বৃষ্টি শেষ হলে পরে একটু বাইরে আসলাম, এখনো মেঘলা, পরে আবার বৃষ্টি হতে পারে। এই যে মোটামুটি ছাদে একটু পানি জমেছে। কড়াইটা বসিয়ে দিই। এই যে কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি এই তেলটাকে দিয়ে দিব, অল্প তেল দিই, কারণ একটা মাছ তো এক পাশেই ভাজবো, এই জন্য এক পাশেই একটু গরম করি। গরম হলে পরে মাছটাকে আমি ছেড়ে দিব। এই যে মাছটাকে এখন আমি দিয়ে দিব। মাছটা এখানে ভাজা হতে থাকে। চুলা তো কমই নাকি, আর একটু কমিয়ে দিই। এটা আস্তে আস্তে ভাজা হোক, অল্প ভাজলেই হয়ে যাবে। মাছটা একবার উল্টে দিয়েছিলাম, এখন আরেকবার উল্টিয়ে দেই, হতে থাকুক। আস্তে আস্তে হলেও তো অসুবিধা নাই। মাছ ভাজা আমার শেষ, এখন আমি এটাকে তুলে নিই। এই যে
আর এইখান থেকে হালকা একটু তেল নেই, কারণ হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের মতো গন্ধ, তো অল্প একটু নিলাম। এই যে এখন নিয়ে এটাকে খাবো। এখন আমি ভাত আর মাছ নিয়েছি, এখন এটা খাবো। প্লেটে একটু উঁচু করে ধরলাম, কারণ ক্যামেরায় তো দেখা যাবে না, তাই। কালকে আমি জালি ভাজি করেছিলাম, এটা কালকে জালি ভাজি, কালকে আমি আর খাইনি। আজকে একটু খেয়ে দেখি। খারাপ না, কিন্তু আমি মশলা দিয়ে জালি ভাজি, লাউ ভাজি গুলো পছন্দ করি না। আমার সাদা সাদা যে জালি ভাজি আছে ওগুলো খুব পছন্দ। মানে সাদা বলতে শুধু হলুদ বা সাদা, ধনিয়া পাতাও পরে, মাছটা কি সুন্দর গন্ধ, ইলিশ মাছের গন্ধ। পুরা ইলিশ মাছ। এই মাছটা আমার একদম ফেভারিট লিস্টে চলে গেল। চট্টগ্রাম থেকে চলে গেলে তো আর খাইতে পারবো না। চট্টগ্রামে থাকাকালীন দেখি কতদিন খেতে পারি, খেয়ে নেই। একটা কাটা নেই, যদি বাচ্চাদেরকে এই মাছটা খাওয়াতে পারেন আরো ভালো। একটা কাটা নেই। অনেক মজা। আসলে গন্ধটাই মারাত্মক। ভাই একটা কাটা নাই। বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা মাছ।
যেই কাটা একদম নরম, ইলিশ মাছের কাটার মতো নরম, তুলার মতো নরম কাটা। সবাইকে অনেক বেশি ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন। সবাইকে টাটা।